আমাদের ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকার ভালো ছিল, তার সময়কালীন বিদ্যুৎ এমনটা ছিল না। বর্তমান সরকারের বিদ্যুতের যে সমস্যাটা হচ্ছে, এই জন্য আমাদের ব্যবসায়ীদের অনেক ক্ষতি হচ্ছে। টাইম টেবিল রুলস ঠিক মতো হচ্ছে না, আমাদের কাস্টমার পাচ্ছি না, এই জন্য আমাদের অনেক ব্যবসায়ীদের অনেক ক্ষতি হচ্ছে। ব্যবসার পরিস্থিতি কেমন চলছে? আমাদের ব্যবসার অবস্থা এখন ভালো না। আমাদের টাকা আমরা ইনভেস্ট করি প্রতিদিন, প্রতি সপ্তাহে স্টাফের বেতন দিতে, দোকান ভাড়া দিতে, এমনকি নিজের চলতে অনেক কষ্ট হয়। আগে ব্যবসা বাণিজ্য করতাম, ভালো ছিলাম। এখন বর্তমানে যেটা হইতাছে, ঋণ করে চলা যাচ্ছে না। যেখানে আগে প্রতিদিন 20,000 30,000 টাকা বিক্রি হইতো, এখন বর্তমানে 5,000 7,000 টাকা বিক্রি হয় না। প্রতিনিয়ত আমাদের যে হচ্ছে তা হলো কারেন্টের সমস্যার কারণে আমরা একেবারে সমস্যায় জর্জরিত হয়ে গেছি। প্রতিদিন 4বার 5বার কারেন্ট চলে যায়। পাইকারি যারা বিক্রি করে তাদের মালের অর্ডার দিলে তারা বলে যে ভাই কারেন্টের কারণে আমরা মাল প্রোডাকশন করতে পারছি না। সবকিছু মিলে আমরা খুব খারাপ অবস্থায় আছি। এই টাকা প্রতিদিন আয় করছেন, সেই টাকা থেকে দোকান ভাড়া, স্টাফদের বেতন সব মিলে পোষাতে পারছেন? সব মিলে তো উঠাতে পারছি না। আমাদের যে কিস্তি আছে, কিস্তির টাকা আমরা ঠিক মতো পরিশোধ করতে পারতাছি না, স্টাফের টাকা দিতে পারতাছি না। দোকান ভাড়া 10 তারিখে জমিদাররা হিসাব পয়সা থাকে, আমরা তাদের টাকা ঠিক মতো দিতে পারতাছি না। এখন যে আমরা যে সাংসারিক যে খরচ, এই টাকা আমাদের এই দোকান থেকে আর্ন করা হচ্ছে না। আমেরিকার আমার অনেক ভালোই ছিল ব্যবসা, এই অনেক খারাপ যাচ্ছে ব্যবসার পরিস্থিতি বলার মতো না। মার্কেটে একদম ফাঁকা, কাস্টমার নেই, বৈশা রয়েছি। আগে সারাদিনে বেশি 40,000 50,000, এখন 4,000 5,000 টাকা বেশি। ব্যবসার পরিস্থিতি খারাপ হওয়ার কারণ কি দেখছেন? এটা তো আমি নিজেই খুঁজে পাচ্ছি না, কি সমস্যা, দেশের সমস্যা, কাস্টমার কাছে টাকা নাই, কিছু বুঝতে পারতেছি না। কতদিন ধরে এই সমস্যা দেখা দিয়েছে? এটা প্রায় 1.5 বছর ধরে এই সমস্যাটা দেখা দিচ্ছে। কারণ চলে গেলে কাস্টমার মার্কেটে ঢুকে না, অনেক গরম মার্কেটে তো এখন ঢুকে না। সরকার তাদের ব্যবসায়ীদের কোনো সাপোর্ট দিতেছে দেখতেছি না। আগে যেরকম ছিল ব্যবসা পরিস্থিতি, এখন তো অনেকটা খারাপ, এতটা ভালো না। তারপর বিদ্যুতের সমস্যা, যেটা এটা একটা বিশাল সমস্যা। বিদ্যুতের কারণে সবকিছু সেক্টরগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মানুষের ইনকাম কমে যাচ্ছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে, কেউ যদি বলে সেটা ভুল কথা। সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার মতো তো 6 থেকে 7 মাস লাগে সেটার ফিডব্যাকটা পাইতে, সেটা এখনো নাই। সেটা হয়তো আমরা আগামী 2-3 মাস পর পাবো। এখন যে সমস্যাটা আছে, হয়তো এটা আমরা কাটায় উঠতে আর 2-3 মাস সময় লাগবে। গত 2-3 মাস যাবো তাকে বেশি সমস্যা হচ্ছে বিদ্যুতের সমস্যাটা। আমরা তো সত্য কথা বলতে ততটা সমস্যা ছিল না। এখন হঠাৎ করে বিদ্যুতের সমস্যার কারণ কি দেখছেন? এটা কারণটা হয়তো ওই যে আমাদের দেশে একটা অভ্যুত্থান হওয়ার পর আমাদের ভারতীয় কোম্পানি, যে কোম্পানিগুলো ছিল, সেই কোম্পানিগুলো যখন গুটায় চলে গেছে, তো আমাদের দেশে একটা হঠাৎ করে একটা ফল্ট পড়ছে। সেটা কাটার তো সময় লাগবে আর কি, সেটা আমরাও বুঝি। বিগত আওয়ামী লীগ সরকার এবং বর্তমান বিএনপি সরকার, এই দুই মাঝে পার্থক্য কি দেখছেন? এটা পার্থক্য করতে হলে এই 17 বছর আর 2 মাসের মধ্যে পার্থক্য করা যাবে না। তাদেরকে অন্তত সময় দিতে হবে। 17 বছর জায়গায় অন্তত তাদের 5 বছর সময় দিতে হবে। তো আমাদের দেখতে হবে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশে এসেছেন, তখন তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। আসলে ওনার প্ল্যান কতটুকু বাস্তবায়িত হচ্ছে? ওনার প্ল্যান আসলে কি ভাই, স্টেপ বাই স্টেপ। যেমন আমাদের দেশে যে ফ্যামিলি কার্ড যেটা চালু করতেছে, তারপর আমাদের খান খরণ করছে, তার প্ল্যান আছে, সেই প্ল্যান স্টেপ বাই স্টেপ আগাচ্ছে। আর ব্যবসার পরিস্থিতি ইদানিং আমাদের খুবই খারাপ, সময়টা খুবই কম, এজন্য আমাদের ব্যবসার অনেক ঘাটতি। খুচরা কাস্টমার আমাদের বেশিরভাগই সন্ধ্যার পর থেকে নামে। আগে যখন 9টা পর্যন্ত সময় ছিল, তাও মোটামুটি আমাদের চলতো। এখন গতকালকে থেকে আবার 1 ঘন্টা কমাই দিছে। এর জন্য আমাদের ব্যবসার পরিস্থিতি আরো দুর্বলের দিকে আমরা আশঙ্কা করতেছি। সকাল 11টায় খুলি, সন্ধ্যা 8টা যদি বন্ধ হয়, তাহলে আমাদের খুলতে খুলতে 11টার টাইম দিলে খুলতে খুলতে বাজে 12টা। আর আমাদের যে সময়টা বেচা কেনার টাইম, সন্ধ্যার পরে অনেক অনেক কর্মস্থল থেকে ফিরে এসে কেনাকাটার জন্য ঢুকে। দেখা যাচ্ছে আমি একটা জব করি বা আপনি একটা জব করলেন, ওখান থেকে ছুটির পরে আপনার কেনাকাটার জন্য আগ্রহ হয়। ওই সময়টাতে আপনার টাইমও শেষ আর আমাদের মার্কেট বন্ধর সময় শেষ, দুইটাই একসাথে হয়ে যায়। এই জন্য আমরা এই দিক থেকে আরো ক্ষতিগ্রস্ত। আর ইদানিং বিদ্যুতের জ্বালা যন্ত্রণায় আরো বেশি ক্ষতিগ্রস্ত। ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ থাকে না, এই দিক দিয়ে আমরা খুবই পরেশানি ব্যবসা বাণিজ্য নিয়ে। আমাদের ব্যবসা পরিস্থিতি আগের থেকে যত দিন যায় তত অবনতি হইতে আছে। গ্যাসের সংকটের ব্যবসার অনেক প্রভাব পড়ছে। আমাদের যে শিল্প কারখানাগুলো, বস্ত্রগুলো তৈরি হয়, ওটা তো গ্যাসের কারণেই অনেকগুলো পরিবর্তন হয়, কিন্তু এই জন্য ব্যবসায়ীদের অনেক ক্ষতিগ্রস্ত। অনেক মিল ফ্যাক্টরি গত 2 সপ্তাহ থেকে বন্ধ ছিল গ্যাসের সংকটের কারণে। বর্তমানে যে আমাদের সেতু মার্কেট যে ব্যবসা পরিস্থিতিটা খুবই ভালো বলা যায় না, মোটেও বলা যায় 100 থেকে আপনার 60% ভালো। বাইরের যে ফুডটা ছিল, আমাদের বিএনপি সরকার কারণে আমাদের ফুডটা উঠানো হয়েছে, এই জন্য মোটামুটি কাস্টমারের একটু ভিড় পাচ্ছি, কিন্তু সকালে সেরকম কাস্টমার হচ্ছে না। আমাদের টাইম লিমিটটা কমে দেওয়ার কারণে আমাদের ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে। আমরা সরকারের কাছে একটা আবেদন করব যে আমাদের এই বিদ্যুৎ যাতে ভালোভাবে পাওয়া যায়। মার্কেট তাড়াতাড়ি বন্ধ হওয়ার কারণে আমাদের অনেকই ক্ষতি হয়, কাস্টমার পাচ্ছি না ঠিক মতো। বিদ্যুৎ সংকটের কারণ কি দেখছেন? এটা আমার মতে বলা যায় সম্পূর্ণ একটা সিন্ডিকেট। কারণ বর্তমান যে তেলের দাম, বিদ্যুতের, এগুলো বলা যায় সম্পূর্ণ একটা সিন্ডিকেট হয়ে গেছে এখন।